আসসালামু আলাইকুম। রাজনীতি বড়ই অদ্ভুত। রাজনীতি বড়ই অদ্ভুত। তার চেয়ে অদ্ভুত হচ্ছে আমি, আপনি, আমরা। কারণ হচ্ছে যে আমরা মানুষের কথায় এতটা অনুপ্রাণিত হয়ে যাই যে আমরা কোনো কিছু না ভেবে, কোনো কিছু না বুঝে ঝাঁপিয়ে পড়ি। পরিশেষে দেখা যায় যে আমরাই ক্ষতির সম্মুখীন হই। কিন্তু আমরা ওই জিনিসটা বুঝি না। যখন হারাই তখন বুঝি। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগকে বিভিন্ন কথায়, বিভিন্নভাবে, বিভিন্ন অভিযোগে বিধ্বস্ত করেছেন। তারাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিধ্বস্ত করেছেন। তারা বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের বিভিন্ন দোষারোপে বিধ্বস্ত করেছেন। কিন্তু ওই সময়টায় বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা তার তৃণমূলের নেতাকর্মীরা কখনো ওই যারা বিধ্বস্ত করছিলেন অভিযোগে তাদের প্রতি হিংসাত্মক কিংবা আক্রমণাত্মক ভূমিকা পালন করেনি। তাদেরকে বুঝিয়েছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু দুঃখের বিষয় তারা বুঝেনি। তারা বুঝেছে ওই পিনাকি, ওই ইলিয়াস কিংবা যে সকল অনলাইন অ্যাক্টিভিস্ট ছিলেন যারা গুজব, অপপ্রচার রটনা রটিয়ে শেখ হাসিনা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। আপনারা আজকের এই দিনে এসে দেখতে পাবেন যে বাংলাদেশ ছাত্রলীগের নামে যে সকল প্রপাগান্ডা ছড়িয়েছিল, যে সকল অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল বাংলাদেশ ছাত্রলীগকে, বাংলাদেশ ছাত্রলীগের নাম হেলমেট লীগ দেওয়া হয়েছিল, তার পেছনে কারা দায়ী? আজকে আপনারা দেখতে পাচ্ছেন সাদিক কাইয়ুম সহ আর যারা আছেন ডাকসু, রাকসু, জাকসু কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে সকল শিবিরের প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন, ওই সকল নির্বাচিত প্রতিনিধিরা তারা আগে ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিলেন। তারাই হেলমেট পরিধান করে বাংলাদেশ ছাত্রলীগের নাম ধরে, বাংলাদেশ ছাত্রলীগের ইমেজ ব্যবহার করে তারা এই অপকর্মগুলো ঘটিয়েছেন শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য। আজকের এই দিনে এসে তারা নিজেদের মুখোশ নিজেরাই উন্মোচন করলো জনগণের সামনে। কিন্তু দুঃখের বিষয় কিছু মানুষ এখনো এদেরকে চিনতে পারলো না। এদেরকে কিছু মানুষ এখনো বীরের মর্যাদা দেয়। আর এরাও সেই মানুষগুলোর কথায় অনুপ্রাণিত হয়ে নিজেদেরকে বীর ভাবা শুরু করে। কিন্তু তারা ভুলে যায় যে 5ই আগস্টের আগে তারা কাদের লুঙ্গির নিচে ছিল, তারা কিভাবে ছিল, তারা গুপ্ত ছিল, তারা গর্তের মধ্যে ছিল, তারা এটা ভুলে যায়। এখন এসে তারা আবার বলে, অন্যকে বলে যে গর্ত থেকে বের হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাদের উদ্দেশ্য বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো গর্ত থেকে বের হয় না। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিটা হচ্ছে যে প্রকাশ্য রাজনীতি। গুপ্ত শিবিরের মতো বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই রাজনীতি করেনি। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করেছে বুক ফুলিয়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ 1952 সালে ভাষা আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ অগণিত নেতাকর্মী সেই সময় শহীদ হয়। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অগণিত নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী শহীদ হয়। তো সেই সুবাদে বলতে পারি যে, দৃঢ়ভাবে বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো গুপ্ত রাজনীতি করে না, কখনো গর্তের মধ্যে থেকে রাজনীতি করে না। গর্তের মধ্যে থেকে রাজনীতি করার অভ্যাস হচ্ছে শিবিরের, গর্তের মধ্যে থেকে রাজনীতি করার অভ্যাস হচ্ছে যে জামাতের। আজ তাদের মুখ থেকে এগুলো শুনতে হচ্ছে, খুব অবাক করা বিষয় বা হাস্যকর বিষয়। আমি এখন বাংলাদেশের মানুষকে বলতে চাই যে আপনারা, আপনাদেরকে অনেক কিছুই বোঝানো হয়েছিল। আপনারা অনেক কিছু, অনেক অন্যদের কথায় নেচে, নেচে রাস্তায় নেমে আপনারা সরকারকে উৎখাত করলেন। আপনারা আপনাদের চয়েসফুল একটি সরকারকে আনলেন। আপনাদেরকে যাকে ধরিয়ে দেওয়া হলো আপনারা তাকে নিয়ে মাথায় তুলে নাচানাচি শুরু করলেন। আজকে আপনাদের এই ফ্যাসিস্ট ইউনূস, আপনাদের এই ইউনূস আপনাদেরকে ১০০ থেকে ১৫০ টাকা দামের কেজি প্রতি আটা খাওয়াবে। আপনাদের এই ফ্যাসিস্ট ইউনূস আজকে আপনাদেরকে ২২০০ টাকা দামের গ্যাসের সিলিন্ডারে রান্না করে খাওয়াচ্ছে। আজকে আপনাদের এই ফ্যাসিস্ট ইউনূস বাংলাদেশের কৃষি খাতকে, বাংলাদেশের কৃষি খাতকে যুক্তরাষ্ট্রের কাছে বিলিয়ে দিল। আজকে এই ফ্যাসিস্ট ইউনূস বাংলাদেশের মৎস্য খাতকে যুক্তরাষ্ট্রের কাছে বিলিয়ে দিল। আজকে আমার জেলেরা, আমার কৃষকেরা কি ফসল ফলাবে তা অন্য দেশের বলে দিবে, তারপর সে ফসল ফলাতে পারবে। আজকে আমার দেশের জেলেরা মাছ ধরবে, কোথায় থেকে কি মাছ ধরতে পারবে, কতটুকু মাছ ধরতে পারবে তা আজকে যুক্তরাষ্ট্র বলে দিবে। তারপর যতটুকু পরিমাণ বলে দিবে ততটুকু পরিমাণের বেশি আপনারা মাছ ধরতে পারবেন না। আপনাদেরকে যে সীমানা নির্ধারণ করে দিবে ওই সীমানার বাইরে গিয়ে আপনারা মাছ ধরতে পারবেন না। আজকে আমার দেশের মাটি, সেন্ট মার্টিন, আমাদের আমাদের অংশ সেন্ট মার্টিন, এটা হচ্ছে যে বাংলাদেশেরই একটি অংশ, একটি পর্যটক এরিয়া। এখানে অনেক মানুষ বসবাস করেন। আজকে ওই মানুষগুলোকে তাদের জন্মস্থান থেকে বের করে দেওয়া হবে। আজকে তাদের জন্মস্থান দখল করে নিবে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি। এর চেয়ে কষ্টের, এর চেয়ে বেদনার আর কি হতে পারে? এই জালিম
বাংলাদেশটাকে বিক্রি করার জন্য বিক্রির মুচলেখা দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য বিক্রির মুচলেখা দিয়ে আজকে সে ক্ষমতায় এসে বসে এখন ১২ তারিখের একটি নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। সেই ১২ তারিখের নির্বাচনে সে নিজেকে রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতির চেয়ারে বসানোর জন্য হ্যাঁ ভোট না ভোটের আয়োজন করেছে। সে তার সকল অপকর্মের দায় মুক্তির জন্য হ্যাঁ ভোট না ভোটের আয়োজন করেছে। সে তার জঙ্গি বাহিনীদের সকল অপকর্মের দায় মেটানোর জন্য হ্যাঁ ভোট না ভোটের আয়োজন করেছে। এই হ্যাঁ ভোট না ভোটের আয়োজনের মধ্য দিয়ে সে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করিয়ে সে বাংলাদেশের প্রেসিডেন্টের ক্ষমতায় বসবে। সে প্রেসিডেন্টের ক্ষমতায় এমনভাবে বসবে যে তার ক্ষমতায় সর্বোচ্চ ক্ষমতা থাকবে। যারা প্রধানমন্ত্রী কিংবা অন্যান্য মন্ত্রিত্ব পদে থাকবেন তারা তার কথা মতো উঠতে বসতে হবে। এমন এক অবস্থানে সে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের রাজনীতিকে নিয়ে যাচ্ছেন। তো সেই সুবাদে সে যদি বাংলাদেশের রাজনীতি স্থায়ী একটি চেয়ার পায়, সে তখন বাংলাদেশের মানুষের কিভাবে চুষে খায় আপনারা দেখবেন। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সে যেভাবে মানুষ, সাধারণ কৃষক, শ্রমিক মানুষদের, সাধারণ খেটে খাওয়া মানুষদের যেভাবে চুষে খেয়েছে, ঠিক একইভাবে সে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে চুষে খাওয়ার জন্য সে একটি বন্দোবস্তের আয়োজন করছে। তার এই বন্দোবস্তটি সফল হওয়ার মাধ্যমে সে বাংলাদেশের মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় আপনারা শুধু দেখবেন। আপনারা হয়তোবা আজকে আমাদের এই কথাগুলোকে বিশ্বাস করছেন না। আপনারা তখনও শেখ হাসিনার ওই কথাটাকে বিশ্বাস করেননি যখন শেখ হাসিনা বলল যে একটি দেশ আমার থেকে সেন্ট মার্টিন অঞ্চল চাচ্ছে, আমার কাছে করিডোর চাচ্ছে, আমার কাছে আমার সমুদ্র সীমা চাচ্ছে। আমি দিচ্ছি না, তারা আমাকে হুমকি দিচ্ছে, তারা আমাকে ক্ষমতাচ্যুত করবে। কিন্তু তখন আপনারা তখনও ওই কথাটি বিশ্বাস করেননি। যখন ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনা অনেক কিছু বলেছেন তখন আপনারা বিশ্বাস করেন, আপনারা ভাবছিলেন যে একজন ভদ্র নন্ম নোবেল লরিস্ট, বিশ্ব যাকে খুব শ্রদ্ধা করে তাকে নিয়ে শেখ হাসিনা এগুলো বলছে, তার মান সম্মান ক্ষুণ্ণ করছে। এই ধরনের কথাগুলো তো আপনারা তখনও বলেছিলেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাবেন যখন হ্যাঁ ভোট না ভোটের আয়োজনটি সে সুন্দরভাবে আয়োজিত করে সে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করিয়ে আপনাদেরকে জাস্ট ভোট কেন্দ্রে উপস্থিতি দেখিয়ে সে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করিয়ে যখন সে প্রেসিডেন্টের চেয়ারে বসবে, তখন আপনারা বুঝবেন যে আপনাদের সামনে কি বিপদ অপেক্ষা করছে। আপনারা আজকে শুধু যুক্তরাষ্ট্রকে সে বাংলাদেশের অনেকাংশে অনেকটা ক্ষতি করে সে যুক্তরাষ্ট্রকে খুশি করেছে। ঠিক একইভাবে এই চীন, পাকিস্তান কিংবা অন্যান্য দেশগুলো যারা আছে ওই সকল দেশগুলোকে খুশি করতে বাংলাদেশের আর কি দেওয়া লাগে, বাংলাদেশের মানুষের ভাগ্যে আর কি থাকে আপনারা একটু দেখবেন। আজকে যে বিমানগুলো ক্রয় করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে, ওই বিমানগুলো বাংলাদেশে কয়টি রুটে বিমান চলাচল করে? বাংলাদেশ কয়টি রুটে বিমান দেয়? তো সে অহেতুক যুক্তরাষ্ট্রকে খুশি করতে সেই বিমানগুলো ক্রয় করলো। এই বিমানগুলো ক্রয়কৃত যে টাকাটা, ওই টাকাটা পরিশোধ করবে কি তার বাপে নাকি তার গ্রামীণ ব্যাংকে? ওই টাকাটা তো পরিশোধ করতে হবে আমাকে আপনাকে। আজকে আমি আপনি আমরা তাহলে কত একেকটা মানে মানুষ কত টাকা ঋণের কবলে পড়বে? এই ঋণের টাকাগুলো তো পরিশোধ করতে হবে আমার আপনার উপরে। সে ট্যাক্সের বোঝা চাপিয়ে সে আমাদের থেকে নিয়ে সে ওই টাকাগুলো পরিশোধ করবে। আজকে আমাদের সাধারণ দেশের জনগণ ৩ বেলা খেতে পাচ্ছে না। ওই জায়গায় যখন একেকটা মানুষের উপর এই ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হবে তখন মানুষ কি করবে? মানুষ তো না খেয়ে মারা যাবে। এই অবস্থার সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এই কোন শ্রেণী পেশার মানুষ, আপনি ভাবছেন যে আপনি মধ্যবিত্ত, আপনি ভাবছেন যে আপনি উচ্চবিত্ত, আপনি বেঁচে যাবেন। কিন্তু আপনিও বাঁচবেন না। মধ্যবিত্ত, উচ্চবিত্ত কিংবা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে কৃষক, শ্রমিক যারা আছেন কেউই এর হাত থেকে রেহাই পাবেন না, পাচ্ছেন না। কারণ যখন দেশ নিচের দিকে নামতে থাকে সে সকলকে নিয়ে নিচের দিকে নামে। আর কেউ যখন রক্ত খাওয়া শুরু করে সে মানুষ বিচার করে না কোন মানুষ বড়লোক, কোন মানুষ গরিব, সে সকলেরই রক্ত চোষে। হয়তোবা আপনি আজকে ধনী আছেন, আপনি আজকে মধ্যবিত্ত আছেন, আপনি সাময়িক বেঁচে যেতে পারেন। কিন্তু আস্তে, আস্তে তো আপনারও অবস্থান ওই নিম্ন শ্রেণীর মানুষের অবস্থানে চলে যাবে। কারণ বাংলাদেশের সকল মিল, ফ্যাক্টরি, কলকারখানা, সকল বাণিজ্য আজকে বন্ধ। কতদিন নগদ টাকা খাওয়া যায়, কতদিন এভাবে চলা যায়?